যে মাটিতে বুক ফুলে কথা বলতে ইমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। সেই মাটিতে তোমার অধিকারকে হরণ করা হচ্ছে। সে মাটির মসজিদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। বিএনপিরে ডরাইতে কয় নাই, আওয়ামী লীগকেও ডরাইতে কয় নাই, আর্মিকেও ডরাইতে কয় নাই, এদেশের প্রশাসনকেও ডরাইতে বলে নাই। ডর মুমিনের এক জায়গায়, তিনি কে? আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহকে ভয় করবা। সন্ত্রাসীরে ভয় করতে কইছে? পিস্তল দেখাইলে তারে ভয় করতে কইছে? মাহফিলে কথা বলবার জন্য বসেছি, কিন্তু জবান খুলে কথা বলার সুযোগ নাই, বন্দি করে দিয়েছে। মাহফিলের রওনা দেওয়ার আগেই টেলিফোন আসে, হুজুর সাবধানে কথা কইেন। মাহফিলের রওনা দেওয়ার পরে খবর পাই, হুজুর বন্ধ হয়ে গেছে, মাহফিল আসবেন না। মুসলমানের মাটি, ইমানের দুর্বার ঘাটি, বাংলার মাটি। এই মাটিতে পূজার অনুমতি লাগে না, গানের অনুমতি লাগে না, কনসার্টের অনুমতি লাগে না, কিন্তু ওয়াজের অনুমতি লাগে। এ মাটিতে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতে তসবিহ নিয়ে বয়ান শুনবা, তা এখন অনুমতির আওতায়। কিন্তু 31st নাইটে কাপড় খুলে নাচানাচি করেছে, এর জন্য অনুমতি লাগে নাই। কাপড় খুলে নাচানাচি করছে, অনুমতি লাগে নাই। কোথায় গেল তোমার স্বাধীনতা? স্বাধীনতা হারিয়ে তুমি আজ বন্দী। লাল সবুজের স্বাধীন দেশে জন্মগ্রহণ করে তুমি আজ পরাধীন। আমনের নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তোমার সব ছিনিয়ে নিতেছে, অসুবিধা নাই। ক্ষমতা নিয়ে নিতেছে, অসুবিধা নাই। নাস্তিকরা এমপি হইতেছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। এমপি হোক, হইতে পারে, অসুবিধা নাই। তোমার চেয়ার টান দিয়ে নিয়ে নিতেছে, অসুবিধা নাই, এটাও অসুবিধা না। চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার ওরা নিয়ে নিতেছে, এটা তোমার অসুবিধা না। সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়েছে, তোমার চেয়ার লয়ে গেছে, তোমার চাকরি লয়ে যায়, তোমার মাইক লয়ে যায়, তোমার সামিয়ানা লয়ে যায়, তোমার মিছিলের ব্যানার লয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু তোমার ঈমান নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। এখন কি করবে তুমি ঈমান নিয়ে যাওয়ার পায়তারা? যখন তোমার ঈমান ধরে টান দিতেছে, তখনও কি তুমি নীরব থাকবে? তোমার ভোট নিয়ে গেলেও অসুবিধা নাই, তোমার চেয়ার নিয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু তোমার ঈমান নিয়ে গেলে তো সমস্যা আছে। কথা বলেন না কেন? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন না কেন? ঈমান নিয়ে গেলে তো সমস্যা। তোমার ঈমানের অধিকার নিয়ে গেলে সমস্যা। জালিমের আঘাত তোমাদের পিঠে পড়তেছে। নিয়ামত হারিয়ে আজ তোমরা, আমরা এখন এত দুর্বল, এত নিঃস্ব। যে মাটিতে বুক ফুলে কথা বলতে ইমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। সেই মাটিতে তোমার অধিকারকে হরণ করা হচ্ছে। সে মাটির মসজিদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। যে মাটি 50 বছরের ইতিহাস, যে মাটিতে শুধুই মাত্র দাওয়াত আর তাবলীগ আর ইকরামুল মুসলিমিন আর সুন্দর সুন্দর নসিহতের বাণী উচ্চারিত হয়েছে, ইমানের দুর্বার এক ঘাঁটি, সে ঘাঁটিতেও কিন্তু মুসলমানের রক্ত পড়েছে, তালবে ইলমের রক্ত পর্যন্ত পড়েছে, আলেম ওলামার রক্ত পড়েছে, মুমিন শাহাদাত বরণ করেছে। শুধুই মাত্র তাই নয়, ঘরে বাইরে সব জায়গায় তোমার অধিকার হরণ হচ্ছে। কেমন যেন তুমি বন্দিশালায় আটকা পড়েছো। তোমার আমার ইমানি জীবনের কেমন যেন অবক্ষয় শুরু হয়েছে। বিএনপিরে ডরাইতে কয় নাই, আওয়ামী লীগকেও ডরাইতে কয় নাই, আর্মিকেও ডরাইতে কয় নাই, এদেশের প্রশাসনকেও ডরাইতে বলে নাই। ডর মুমিনের
ভয়, তিনি কে? আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহকে ভয় করবা। সন্ত্রাসীরে ভয় করতে কইছে? পিস্তল দেখাইলো তারে ভয় করতে কইছে? যে ঈমানের বদলে তুমি 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে, যে ঈমান নিয়ে তুমি আল্লাহর জান্নাতের রাজত্ব দখল করবে, যদি এই ঈমান নিয়েও টানাটানি শুরু হয়ে যায়, তখনও কি ঘরে বসে থাকবে? শুকরিয়া আদায় করানো লাগবে না? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? কিভাবে শুকরিয়া আদায় করবা তুমি নিয়ামতের? এলোমেলো কায়দায় নিয়ামতের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয় না। এ কারণে আল্লাহ পাক প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা তার বান্দাকে তালিম দিয়েছে। এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় কর, ঈমানের শুকর, আমলের শুকর এইভাবে কর। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যাতে আল্লাহ পাক ঈমানদারদের ডেকে নিজেই রাহনুমাই করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের কাফেলা, পেয়ারা মুমিনের কাফেলা, যারা ঈমান পেয়েছিস, আমন পেয়েছিস, দৌলতি ঈমান পেয়েছিস, ইত্তাকুল্লাহ, ডরাবি একমাত্র আল্লাহরে। কাকে ভয় পাবি? জোরে আওয়াজ করে বলেন। কে বলতেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন। ইন্ডিয়ারে ডরাইতে কয় নাই, আমেরিকারে ডরাইতে কয় নাই, জালেমের জুলুমের লাঠিকে ভয় করতে কয়েছে। ভয় কার? আরো জোরে আওয়াজ করে বলুন, ভয় কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ভয় কার? কারণ আমাদের মালিককে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মালিককে। আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরে জবান খুলে মুসলমানের আওয়াজে চিৎকার করে ডাকো, ইয়া আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র বড়ত্ব কার? জোরে আওয়াজ করে বলেন। তে মুমিন তুমি ভয় করবা কারে? আল্লাহরে ভয় করবা। কই আল্লাহরে তো ভয় পাও না। আল্লাহরে যে ভয় করবা এটা বোঝা যাবে কেমনে? ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছাড়ো। আল্লাহরে যে ভয় করবে তার মানে মুফাসসিরিন বলে সকল প্রকারের গুনাহ ছাড়ো। আল্লাহকে ভয় করো তার মানে সব গুনাহ ছাড়ো। ওই সকল ইবাদত ধরো যা ছাড়লে গুনাহ হয়, আর ওই কর্মগুলো ছেড়ে দাও যা করলে গুনাহ হয়। যেমন নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া গুনাহ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে ছেড়ে দেওয়া গুনাহ, যাকাত ছেড়ে দেওয়া গুনাহ। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহর নির্দেশ অমান্য করা গুনাহ, যা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নিষিদ্ধ পথে কদম বাড়ানো গুনাহ। বেপরদা চলতে মানা করেছে, বেপরদা চলা গুনাহ। চুরি করতে মানা করেছে, চুরি করা গুনাহ। সব চুরি গুনাহ, যত চুরি আছে সব চুরি কি গুনাহ। মানা করছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? চুরি করতে মানা করেছেন গুনাহ। গীবত করা যাবে না, গুনাহ। চগলখুরি করা যাবে না, গুনাহ। অপবাদ দেওয়া যাবে না, গুনাহ।
জিনা করা যাবে না, গুনাহ। মদ খাওয়া যাবে না, ইয়াবা, বাবা, গাঁজা যা আছে নেশাদ্রব্য বর্জন করতে হবে, গুনাহ করা যাবে না। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, অর্থাৎ আল্লাহর ভয়ে হার কিসমের গুনাহকে বর্জন করো। কেউ যদি নফল ইবাদত নাও করে জীবনে, শুধুই মাত্র ফরজ হেফাজত যদি করে, যেগুলো ছাইরা দিলে গুনাহ হয়, জিন্দেগিতে যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে, জিন্দেগিতে একবারও যদি আওয়াবিন না পড়ে, জিন্দেগিতে যদি চাশতের নামাজ না পড়ে, জীবনেও যদি নওয়াফিল জিক্র আজকার তিলাওয়াতুল কুরআন নাও করে, শুধুই মাত্র ফরজ হিফাজতের মাধ্যমে যদি নিজেকে গুনাহ থেকে হিফাজত করে, আর যদি নিষিদ্ধ কর্ম গুনাহ থেকে নিজেকে বাঁচায়, ওই সকল কাবায়ের কবিরা গুনাহগুলো যা করতে নিষেধ করেছেন আল্লাহ, যে সকল কবিরা গুনাহগুলো করতে মানা করেছেন আল্লাহ, ওই সকল কবিরা গুনাহ থেকে নিজের যদি কেউ বাঁচায়, নওয়াফিল ইবাদত যদি জিন্দেগিতে একটাও না করে, শুধুই মাত্র যদি আল্লাহর ভয়ে গুনাহমুক্ত কেউ জিন্দেগি বছর করে, তো আল্লাহ পাক এই মুত্তাকি বান্দাটাকে আল্লাহ পাক ফেরদাউস জান্নাতের সালতানাত দান করবে। সুবহানাল্লাহ, আস্তে করে কও সুবহানাল্লাহ, আস্তে করে কও। কোন নফল ইবাদত যদি নাও করে, শুধুই মাত্র ফরায়েজের হিফাজত, শুধু ফরজের হিফাজত আর গুনাহ থেকে নিজেকে মুক্ত সময় কাটায় যদি কেউ, তাইলেও সে ফেরদাউস জান্নাতে আশা করা যায় জায়গা পাওয়া যায়। তাও সে আল্লাহর জান্নাতের সরাসরি মেহমান হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি কেউ গুনাহ করে, মাসআলা শুনেন, কেউ যদি ইচ্ছা করে কবিরা গুনাহ করে, ইচ্ছা করে কেউ যদি চুরি করে, ইচ্ছা করে কেউ যদি জিনা ব্যভিচার করে, ইচ্ছা করে কেউ যদি লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, এই সুফি দরবেশ এদিকে তাকা, লা ইয়াজনি জানি, দুনো হাত তোলেন। আগে কম মানুষ ছিল, বেজাল ছিল না, এখন বেশি মানুষ আয়া পড়ছে, বেজাল হয়ে গেছে। এইদিকে তাকাই, সোজা করেন, সোজা করেন, আঙুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন, নেই নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, এরকম এরকম করেন, এরকম এদিক সেদিক তাকাবো না, এদিক সেদিক তাকাবো না, এদিকে তাকায় থাকবো। হাত নামান, হাত নামান, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাসআলা বলতেছি, ইচ্ছা করে কেউ যদি কবিরা গুনাহ করে, আর একটা কথা, জাহান্নামে যাওয়ার জন্য সৎখানিক কবিরা গুনাহ করন লাগে, কথা কস না? জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। একটি কবিরা গুনাহ বান্দার জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। কারণ কবিরা গুনাহ এমন জঘন্য এক বস্তুর নাম, কবিরা গুনাহ এমন একটা জঘন্য বস্তুর নাম, কবিরা গুনাহ যখন বান্দা করে তখন বান্দার ঈমান বান্দার লগে থাকে না। যে ঈমানটা জন্মসূত্রে পাইছে, যে ঈমানের পরে সে জন্মাইছে, আল্লাহর কাছ থেকে বিনা আবেদনে বিনা দরখাস্তে যে ঈমান তাকে আল্লাহ পাক উপঢৌকন হিসেবে দান করেছে, কবিরা গুনাহ যখন বান্দা করে, বান্দার এই ঈমানটা বান্দার লগে থাকে না, ঈমানটা তার দেহের থেকে আলাদা হয়ে যায়।
জেনাকার যখন জেনা করে ঈমান তার সাথে থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তার ঈমান তার সাথে থাকে না। জালেম যখন জুলুম করে, খুনি যখন খুন করে, তখন ঈমান লগে থাকে না। পাগড়ি মাথায় দিয়ে ঘুরলে কি, যখন কাউরে পিটায় তখন ঈমান থাকে না। পাগড়ি মাথায় দিয়ে পিটাইছে, তবলিগে পাগড়ি মাথায় দিয়ে পিটাইছে, ততিরা কুবাইছে কুবাইছে। আমাদের উত্তরের ডাক্তার সাহেবের কাপড় খুলে লয়ে গেছে, কারো কাপড় খোলা কবিরা গুনাহ না, সতর খুলে ফেলাইছে। মারছে তো মারছে, শেষ বেলায় সতর খুলছে, উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাইরে ছিল বাড়ি খাইতেছিলাম তখনও কষ্ট লাগে নাই, কিন্তু আমার সতর ধরে যখন টান দিছে মানুষের সামনে আমরা বিবস্ত্র করে ফেলেছে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনার সময় কিন্তু বান্দার ঈমান বান্দার সাথে থাকে না। সাহাবীরা বলে, ঈমান কোথায় যায়? সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো সরকার, ওগো সরদার, যখন বান্দা কবিরা গুনাহ করে তখন তার ঈমানটা কই যায়, কই যায়? রাসূলে আরবি হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেয়। নবীজি বলে, মুমিন যখন কবিরা গুনাহ করে তখন তার ঈমানটা তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে মেঘমালার মতো উঠতে থাকে, তার লগে থাকে না। মেঘমালার মতো মাথার উপরে উঠতে থাকে। যতক্ষণ গুনাহ করে ততক্ষণ ঈমান তার সাথে থাকে না। গুনাহ করা শেষ হইলে ঈমান আবার ফেরত আসে। এই কারণেই আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা এটা একটা, আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদার ভেতরে এটা একটা আকীদা, এটা একটা বিশ্বাস। কারোর মৃত্যু যদি গুনাহে কবিরার হালতে হয়ে যায় তাহলে ঈমানবিহীন মৃত্যু বরণ করার শঙ্কা থাকে। কারণ কবিরা গুনাহ করার সময় ঈমান বান্দার লগে থাকে না। এ কারণে কোন কবিরা গুনাহ একটাও করা যাবে না। যতক্ষণ গুনাহ করতেছে ততক্ষণ ঈমান সাথে। যে মাটিতে বুক ফুলায় কথা বলতে ঈমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। সেই মাটিতে তোমার অধিকারকে হরণ করা হচ্ছে। সে মাটির মসজিদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। বিএনপিরে ডরাইতে কয় নাই, আওয়ামী লীগকেও ডরাইতে কয় নাই, আর্মিকেও ডরাইতে কয় নাই, এদেশের প্রশাসনকেও ডরাইতে বলে নাই। ডর মুমিনের এক জায়গায়, তিনি কে? আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহকে ভয় করবা। সন্ত্রাসীরে ভয় করতে কইছে? পিস্তল দেখাইলো তারে ভয় করতে কইছে? মাহফিলে কথা বলবার জন্য বসেছি, কিন্তু জবান খুলে কথা বলার সুযোগ নাই, বন্দি করে দিয়েছে। মাহফিলে রওনা দেওয়ার আগেই টেলিফোন আসে, হুজুর সাবধানে কথা কইেন। মাহফিলে রওনা দেওয়ার পরে খবর পাই, হুজুর বন্ধ হয়ে গেছে, মাহফিল আসবেন না। মুসলমানের মাটি, ইমানের দুর্বার ঘাটি, বাংলার মাটি। এই মাটিতে পূজার অনুমতি লাগে না, গানের অনুমতি লাগে না, কনসার্টের অনুমতি লাগে না, কিন্তু ওয়াজের অনুমতি লাগে। এ মাটিতে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতে তসবিহ নিয়ে বয়ান শুনবা, তা এখন অনুমতির আওতায়। কিন্তু 31st নাইটে কাপড় খুলে নাচানাচি করেছে, এর জন্য অনুমতি লাগে নাই। কাপড় খুলে নাচানাচি করছে, অনুমতি লাগে নাই। কোথায় গেল তোমার স্বাধীনতা? স্বাধীনতা হারিয়ে তুমি আজ বন্দী। লাল সবুজের স্বাধীন দেশে জন্মগ্রহণ করে তুমি আজ পরাধীন। আমনের নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তোমার সব ছিনিয়ে নিতেছে, অসুবিধা নাই। ক্ষমতা নিয়ে নিতেছে, অসুবিধা নাই।
নাস্তিকরা এমপি হইতেছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, এমপি হোক, হইতে পারে, অসুবিধা নাই। তোমার চেয়ার টান দিয়ে নিয়ে নিতেছে, অসুবিধা নাই, এটাও অসুবিধা না। চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার ওরা নিয়ে নিতেছে, এটা তোমার অসুবিধা না। সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়েছে, তোমার চেয়ার লয়ে গেছে, তোমার চাকরি লয়ে যায়, তোমার মাইক লয়ে যায়, তোমার সামিয়ানা লয়ে যায়, তোমার মিছিলের ব্যানার লয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু তোমার ঈমান নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। এখন কি করবে তুমি? ঈমান নিয়ে যাওয়ার পায়তারা। যখন তোমার ঈমান ধরে টান দিতেছে, তখনও কি তুমি নীরব থাকবে? তোমার ভোট নিয়ে গেলেও অসুবিধা নাই, তোমার চেয়ার নিয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু তোমার ঈমান নিয়ে গেলে তো সমস্যা আছে। কথা বলেন না কেন? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন না কেন? ঈমান নিয়ে গেলে তো সমস্যা। তোমার ঈমানের অধিকার নিয়ে গেলে সমস্যা। জালিমের আঘাত তোমাদের পিঠে পড়তেছে। নিয়ামত হারিয়ে আজ তোমরা, আমরা এখন এত দুর্বল, এত নিঃস্ব, যে মাটিতে বুক ফুলায় কথা বলতে ঈমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। যে মাটিতে বুক ফুলায় কথা বলতে ঈমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। সেই মাটিতে তোমার অধিকারকে হরণ করা হচ্ছে। সে মাটির মসজিদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। বিএনপিরে ডরাইতে কয় নাই, আওয়ামী লীগকেও ডরাইতে কয় নাই, আর্মিকেও ডরাইতে কয় নাই, এদেশের প্রশাসনকেও ডরাইতে বলে নাই। ডর মুমিনের এক জায়গায়, তিনি কে? আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহকে ভয় করবা। সন্ত্রাসীরে ভয় করতে কইছে? পিস্তল দেখাইলো তারে ভয় করতে কইছে? মাহফিলে কথা বলবার জন্য বসেছি, কিন্তু জবান খুলে কথা বলার সুযোগ নাই, বন্দি করে দিয়েছে। মাহফিলের রওনা দেওয়ার আগেই টেলিফোন আসে, হুজুর সাবধানে কথা কইেন। মাহফিলের রওনা দেওয়ার পরে খবর পাই, হুজুর বন্ধ হয়ে গেছে, মাহফিল আসবেন না। মুসলমানের মাটি, ইমানের দুর্বার ঘাটি, বাংলার মাটি। এই মাটিতে পূজার অনুমতি লাগে না, গানের অনুমতি লাগে না, কনসার্টের অনুমতি লাগে না, কিন্তু ওয়াজের অনুমতি লাগে। এ মাটিতে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতে তসবি নিয়ে বয়ান শুনবা, তা এখন অনুমতির আওতায়। কিন্তু 31st নাইটে কাপড় খুলে নাচানাচি করেছে, এর জন্য অনুমতি লাগে নাই। কাপড় খুলে নাচানাচি করছে, অনুমতি লাগে নাই। কোথায় গেল তোমার স্বাধীনতা? স্বাধীনতা হারিয়ে তুমি আজ বন্দী। লাল সবুজের স্বাধীন দেশে জন্মগ্রহণ করে তুমি আজ পরাধীন। আমনের নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তোমার সব ছিনিয়ে নিতেছে, অসুবিধা নাই। ক্ষমতা নিয়ে নিতেছে, অসুবিধা নাই। নাস্তিকরা এমপি হইতেছে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, এমপি হোক, হইতে পারে, অসুবিধা নাই। তোমার চেয়ার টান দিয়ে নিয়ে নিতেছে, অসুবিধা নাই, এটাও অসুবিধা না। চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার ওরা নিয়ে নিতেছে, এটা তোমার অসুবিধা না। সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়েছে, তোমার চেয়ার লয়ে গেছে, তোমার চাকরি লয়ে যায়, তোমার মাইক লয়ে যায়, তোমার সামিয়ানা লয়ে যায়, তোমার মিছিলের ব্যানার লয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু তোমার ঈমান নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। এখন কি করবে তুমি? ঈমান নিয়ে যাওয়ার পায়তারা। যখন তোমার ঈমান ধরে টান দিতেছে, তখনও কি তুমি নীরব থাকবে? তোমার ভোট নিয়ে গেলেও অসুবিধা নাই, তোমার চেয়ার নিয়ে গেলে অসুবিধা নাই, কিন্তু তোমার ঈমান নিয়ে গেলে তো সমস্যা আছে। কথা বলেন না কেন? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন না কেন? ঈমান নিয়ে গেলে তো সমস্যা। তোমার ঈমানের অধিকার নিয়ে গেলে সমস্যা। জালিমের আঘাত তোমাদের পিঠে পড়তেছে। নিয়ামত হারিয়ে আজ তোমরা,
আমরা এখন এত দুর্বল, এত নিঃস্ব, যে মাটিতে বুক ফুলায় কথা বলতে ঈমানের, ইসলামের আর কোরআনের, সেই মাটিতে আজ দিনের কথায় তালা লেগে গেছে। সেই মাটিতে তোমার অধিকারকে হরণ করা হচ্ছে। সে মাটির মসজিদ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। যে মাটি 50 বছরের ইতিহাস, যে মাটিতে শুধুই মাত্র দাওয়াত আর তাবলীগ আর ইকরামুল মুসলিমিন আর সুন্দর সুন্দর নসিহতের বাণী উচ্চারিত হয়েছে, ঈমানের দুর্বার এক ঘাঁটি, সে ঘাঁটিতেও কিন্তু মুসলমানের রক্ত পড়েছে, তালবে ইলমের রক্ত পর্যন্ত পড়েছে, আলেম ওলামার রক্ত পড়েছে, মুমিন শাহাদাত বরণ করেছে। শুধুই মাত্র তাই নয়, ঘরে বাইরে সব জায়গায় তোমার অধিকার হরণ হচ্ছে। কেমন যেন তুমি বন্দিশালায় আটকা পড়েছো। তোমার আমার ইমানি জীবনের কেমন যেন অবক্ষয় শুরু হয়েছে। বিএনপিরে ডরাইতে কয় নাই, আওয়ামী লীগকেও ডরাইতে কয় নাই, আর্মিকেও ডরাইতে কয় নাই, এদেশের প্রশাসনকেও ডরাইতে বলে নাই। যার মুমিনের এক জায়গায়, তিনি কে? আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহকে ভয় করবা। সন্ত্রাসীরে ভয় করতে হইছে? পিস্তল দেখাইলে তারে ভয় করতে হইছে? যে ঈমানের বদলে তুমি 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হবে, যে ঈমান নিয়ে তুমি আল্লাহর জান্নাতের রাজত্ব দখল করবে, যদি এই ঈমান নিয়েও টানাটানি শুরু হয়ে যায়, তখনও কি ঘরে বসে থাকবে? শুকরিয়া আদায় করানো লাগবে না? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? কিভাবে শুকরিয়া আদায় করবা তুমি? নিয়ামতের এলোমেলো কায়দায় নিয়ামতের শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় হয় না। এ কারণে আল্লাহ পাক প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায়ের তরিকা তার বান্দাকে তালিম দিয়েছে। এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় কর। ঈমানের শুকর, আমলের শুকর এইভাবে কর। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যাতে আল্লাহ পাক ঈমানদারদের ডেকে নিজেই রহনুমাই করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের কাফেলা, পেয়ারা মুমিনের কাফেলা, যারা ঈমান পেয়েছিস, আমন পেয়েছিস, দৌলতি ঈমান পেয়েছিস, ইত্তাকুল্লাহ, ডরাবি একমাত্র আল্লাহরে। কাকে ভয় পাবি? জোরে আওয়াজ করে বলেন। কে বলতেছেন? আরো জোরে আওয়াজ করে বলেন। ইন্ডিয়ারে ডরাইতে কয় নাই, আমেরিকারে ডরাইতে কয় নাই, জালেমের জুলুমের লাঠিকে ভয় করতে কয়েছে। ভয় কার? আরো জোরে আওয়াজ করে বলুন, ভয় কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ভয় কার? কারণ আমাদের মালিককে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মালিককে। আওয়াজ করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরে জবান খুলে মুসলমানের আওয়াজে চিৎকার করে ডাকো, ইয়া আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একমাত্র বড়ত্ব কার? জোরে আওয়াজ করে বলেন। তে মুমিন, তুমি ভয় করবা কারে? আল্লাহরে ভয় করবা। কই আল্লাহরে তো ভয় পাও না। আল্লাহরে যে ভয় করবা এটা বোঝা যাবে কেমনে? ইত্তাকুল্লাহ মানে হলো গুনাহ ছাড়ো। আল্লাহরে যে ভয় করবে তার মানে মুফাসসিরিন বলে
সকল প্রকারের গুনাহ ছাড়ো, আল্লাহকে ভয় করো, তার মানে সব গুনাহ ছাড়ো। ওই সকল ইবাদত ধরো যা ছাড়লে গুনাহ হয়, আর ওই কর্মগুলো ছেড়ে দাও যা করলে গুনাহ হয়। যেমন নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া গুনাহ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে ছেড়ে দেওয়া গুনাহ, যাকাত ছেড়ে দেওয়া গুনাহ। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন। আল্লাহর নির্দেশ অমান্য করা গুনাহ, যা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নিষিদ্ধ পথে কদম বাড়ানো গুনাহ।